আবাস যোজনার তালিকায় নাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের। নিঃশব্দে তালিকা থেকে নিজের নাম বাদ দিলেন পঞ্চায়েত প্রধান মিরাজুল ইসলাম। চাপে পড়ে ভোল বদল কটাক্ষ বিরোধীদের। ঘটনায় চাঞ্চল্য ভাঙড় বিধানসভার শানপুকুর অঞ্চলে। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে। কুড়ে ঘরে থেকেও মিলছে না আবাস যোজনার ঘর। যোগ্য ব্যক্তিদের বদলে আবাসের তালিকায় নাম রয়েছে অট্টালিকায় থাকা ব্যক্তিদের। এহেন হাজারো অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার আবাসের তালিকায় নাম দেখা গেল ভাঙড়ের বিধানসভার শানপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের। তবে চাপে পড়ে আবাসের তালিকা থেকে একরকম নিঃশব্দে নিজের নাম বাদ দিলেন পঞ্চায়েত প্রধান মিরাজুল ইসলাম। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভার শানপুকুর অঞ্চলে। শানপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজুল ইসলামের নাম আসে আবাস যোজনার তালিকায়, আর সেই তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানালেন বিডিও দপ্তরে। মিরাজুল জানান, যখন আবাস যোজনার সার্ভে হয় তখন তার আর্থিক অবস্থা খারাপ ছিল। তবে বর্তমানে বিডিওকে তার নাম তালিকা থেকে বাদ দিতে বলেছেন। মিরাজুল জানিয়েছে, তার পঞ্চায়েত এলাকায় যারা প্রকৃত গরিব মানুষ রয়েছে তারা যেন আবাসের বাড়ি পান। দেখুন, সাধারণ মানুষ যারা গরিব অসহায় মানুষ তারা ঘর পাক, মানে 2 থেকে 3 বার সার্ভ হয়েছে। আমাদের সরকার, এটা তো প্রথম আমরা জানতাম যে কেন্দ্র সরকার টাকা দেবে এবং রাজ্য সরকার টাকা দেবে। সেই টাকা পুরো কেন্দ্র সরকার টোটালে টাকা দিচ্ছে না। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেন ভোটের আগে, লোকসভা ভোটের আগে, যে ডিসেম্বরের মধ্যে টাকা ছাড়বে রাজ্য সরকার। তো সেই রাজ্য সরকারের তহবিল থেকে টাকাটা ছাড়া হচ্ছে। আমি চাইছি, আমার নামটা এই কারণেও কেটেছি, যখন 2018 সালে সার্ভ হয়েছিল তখন আমি বেকার ছিলাম। বেকার মানে তখন কোনো ছিল না, তো বেকারত্বের কারণে আমি ঘরের লিস্টে নাম তুলেছিলাম। তারপরে আমি 21-22 সালের দিকে ঘর রেডি করি। রেডি করার পরে আমার ঘরের নাম থাকার কারণে আমি বিডিওকে রিকোয়েস্ট করি যে আমার নামটা লিস্ট থেকে বাদ দেওয়া হোক, কারণ যারা গরিব অসহায় মানুষ যারা প্রাপ্য তারা পাক, এটা আমরা চাই। তবে এই ঘটনাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধীরা। এই ঘটনা প্রসঙ্গে সিপিআইএম নেতা রশিদ গাজী জানিয়েছেন, এই ঘটনা নতুন নয়, সম্পূর্ণটাই প্রধানের আইওয়াশ। ব্যাপারটা হলো যে টোটাল তৃণমূলের যারা প্রধান, যারা পদাধিকার, পঞ্চায়েত সদস্য, যারা তৃণমূলের একদম অ্যাক্টিভ লোক, তারাই তো ঘর পাবে। ঘর তো সাধারণ মানুষের পাবে না। যাদের ঘর নেই তারা তো পাবে না। প্রধানের ঘর আছে তারা ঘর পাবে। এখন এইটা নিয়ে যখন বড্ড লোক জানাজানি হয়ে গেছে, চক্ষু লজ্জায় একবারে প্রধান সবাই দেখতে পেয়েছে, তখন বলছে যে আমি ভিডিওর কাছে বলছে যে আমার নামটা কেটে দেওয়া। আরে নামটা কেটে দেওয়া কামটা ঢোকালো কেন, সেইটাই কে বলবে? যে একটা সে তো এমনি এমনি নামটা আসেনি, আরে নামটা সে তো সার্ভে করতে হয়েছে এবং তার ঘর নেই দেখাতে হয়েছে, গোল ঘর দেখিয়ে করেছে। এখন লোক জানাজানি হয়ে গেছে, প্রধান সাহেব বিপদে পড়ে গেছেন বলে আইওয়াশ করছে। ব্যাপারটা হলো যে এখন আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি যে সঠিকভাবে একমাত্র মিডিয়া পারে, আপনারাই পারেন এটাকে তুলে ধরতে, যে সাধারণ মানুষ যাদের ঘর নেই তারা বঞ্চিত। যারা 2তলা 1তলা বাড়ি আছে তারাই ঘর পাচ্ছে, বাড়ির গোল ঘরটা দেখাচ্ছে, একটা ভাঙা রান্নাঘর আছে সেটা দেখাচ্ছে, এটা দেখিয়ে ঘর পাবে। অন্যদিকে বিজেপি নেতা অবনী মণ্ডলের দাবি, জনগণের টাকায় সরকার ঘর দিচ্ছে। এই আবাসের ঘরের সম্পর্কে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রকৃত ব্যক্তিদের ঘর দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন, এই দাবি জানিয়েছেন তিনি। এইটা খুব বিতর্কিত বিষয়, যেহেতু যাদের ঘর নেই, যারা কষ্টের মধ্যে আছে, ঘরের সমস্যা আছে, তাদের ঘর হওয়া উচিত। কিন্তু যাদের 2তলা বাড়ি একাধিকবার ঘর হচ্ছে, যাদের আর্থিক অবস্থা ভালো তাদের ঘর হচ্ছে, কিন্তু প্রকৃত গরিব মানুষ এবং যাদের ঘরের প্রয়োজন তাদের ঘর হচ্ছে না। এটা হচ্ছে স্বাভাবিকভাবে স্বাভাবিক ঘটনা। তারপরে প্রধান, তার যদি আর্থিক অবস্থা, তার ঘরের সমস্যা থাকে, নিশ্চিত ঘর পেতে পারে। তবে প্রশাসনে যারা আছে, আমি ঘরটা নিয়ে নেব, আর যারা গরিব মানুষ আছে বা যাদের ঘর নেই তাদের ঘরটা হবে না। ওর ঘর কেমন আছে আমার জানা নেই, কিন্তু যদি তারা মনে করে যে আমি ঘরটা নিয়ে নেব, অন্যদের দরকার নেই, সেটা তো অযৌক্তিক। এবং ঘরের সম্পর্কে অনেক দুর্নীতির অভিযোগ আছে, টাকার বিনিময় হয়, যারা বেশি টাকা দেবে তাদের ঘর হয়। এইসব ব্যবস্থা প্রশাসনের কাছে আশা করব তারা নিরপেক্ষ তদন্ত করে যাতে প্রকৃত ব্যক্তি ঘর পায়, এটা আশা করব।
আবাস নিয়ে সার্ভের কাজ শেষ হলেও এখনো বহু মানুষ ঘর পাওয়ার জন্য ব্লক অফিসে প্রায় রোজই ছোটাছুটি করছেন। জেলা প্রশাসন সূত্রে খবর, এখন যে সার্ভের কাজ চলছে তাতে ঘর পেতে আবেদন জমা নেওয়া হয়েছিল 2018 সালে আবাস বন্ধুর মাধ্যমে। 4 বছর পর 2022 সালে একটা সার্ভে হয়। সেই সময় একটি তালিকা তৈরি হয় কারা ঘর পাবেন আর কারা পাবেন না। যদিও ঘরের জন্য কোনো রকম টাকা বিতরণ করা হয়নি তখন। এখন 2024 সালে ফের নতুন করে সার্ভে হচ্ছে। আবেদনকারীদের বাড়ি কাঁচা আছে নাকি অনেকটা পাল্টে গিয়েছে তা জানতে দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।